নমস্কার, নতুন একটি ইউটিউব ভিডিওতে সবাইকে জানাই স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। যারা পেঁপে চাষ করছেন বা পেঁপে চাষ করবেন বলে ভাবছেন, তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ছাদ বাগান সহ দু একটি করে পারিবারিক চাহিদা পূরণের উদ্দেশ্যে পেঁপে গাছ রোপণ করেছেন, তারা যদি আরও বেশি পরিমাণে ফলন পেতে চান, তারা কী ধরনের সার প্রয়োগ করবেন, কোন সময় সার প্রয়োগ করবেন এবং কিভাবে পরিচর্যা করলে মাত্র 3 মাসের মধ্যে সর্বোচ্চ ফলন পাবেন, সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক মূল ভিডিও। বন্ধুরা, ভিডিওতে কোনো অতিরিক্ত কথা বলবো না, তাই অবশ্যই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি 2 সপ্তাহ বয়সী একটি পেঁপে গাছে কী কী ধরনের সার প্রয়োগ করবেন, কোন সময় দেবেন এবং কিভাবে পরিচর্যা করবেন সে সম্পর্কে দেখাবো। বন্ধুরা, 2 সপ্তাহ বয়সের আগে কোনো প্রকার পেঁপে গাছে সার প্রয়োগ করবেন না, কারণ পেঁপের চারা মূলত জমি রোপণের ওপরই নতুন শিকড় গজাতে অত্যন্ত 2 সপ্তাহ প্রয়োজন হয়। তবে আপনি যদি গর্ত তৈরির সময় সকল প্রকার সার একত্রিত করে চারা রোপণ করে থাকেন, তাহলে চারা রোপণের অত্যন্ত 1 মাস পর আপনাকে নতুন করে সার প্রয়োগ করতে হবে। এর আগে সার প্রয়োগ করবেন না। আর আপনি যদি পেঁপের চারা রোপণের আগে কোনো রকম সার না প্রয়োগ করে থাকেন, তাহলে গাছের বয়স অত্যন্ত 2 সপ্তাহ হলে অবশ্যই সার প্রয়োগ করবেন। বন্ধুরা, গাছে সার প্রয়োগের আগে অবশ্যই গাছের চারপাশে আগাছা খুব ভালোভাবে পরিষ্কার করে নেবেন। বন্ধুরা, এবার গাছের গোড়া থেকে 4 থেকে 6 ইঞ্চি দূরে গাছের চারপাশের মাটি ঠিক এভাবে আলগা করে নেবেন। বড় ঢিলা থাকলে সেগুলো অবশ্যই ভেঙে গুঁড়ো করে ঝরঝরে করে নেবেন। এবার গাছের চারপাশে এরকম একটি রিং করে নেবেন। অবশ্যই চেষ্টা করবেন রিংয়ের গাছের গোড়া থেকে 4 থেকে 6 ইঞ্চি দূরে হয়, এতে করে গাছের নতুন শিকড়ে আঘাতপ্রাপ্ত হবে না। দর্শক, এবার পেঁপে গাছের গোড়ায় প্রথমে যে সারটি দেব সেটি হচ্ছে জৈব সার। আপনারা জৈব সার হিসাবে ভার্মি কম্পোস্ট অথবা যে কোনো ধরনের কম্পোস্ট সার ব্যবহার করতে পারেন। যদি আপনার হাতের কাছে কম্পোস্ট সার না থাকে, তাহলে অবশ্যই শুকনো গোবর ঝুরঝুরে করে গাছের চারপাশে দিয়ে দেবেন। জৈব সার যতটা সম্ভব আপনার গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন। জৈব সার যতটা সম্ভব আপনাদের গাছের গোড়ায় দেওয়ার চেষ্টা করবেন এবং এটি মাটির জল ধারণ ক্ষমতা এবং গাছের পূর্ণ শক্তি বৃদ্ধি করে, সেই সাথে মাটির পুষ্টি গুণাগুণ দীর্ঘ সময় ধরে রাখে এবং গাছকে দীর্ঘদিন হেলদি রাখতে হলে অবশ্যই আপনাকে কম্পোস্ট সার প্রয়োগ করতে হবে। বন্ধুরা, এবার গাছের দ্রুত বৃদ্ধির জন্য প্রয়োগ করব সামান্য পরিমাণ ইউরিয়া সার। একটি গাছের জন্য আপনাকে 20 থেকে 25 গ্রাম পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন। অবশ্যই চেষ্টা করবেন গাছের গোড়া থেকে দূরে দেওয়ার জন্য, গাছের গোড়ায় দেবেন না, এতে করে সাইড এফেক্ট থাকার সম্ভাবনা থাকে। ইউরিয়া সার দেওয়ার ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন, যদি আপনার গাছের পাতা হলুদ হতে শুরু করে অথবা সবুজের পরিমাণ অনেক কম হয়, সেক্ষেত্রে আপনি অবশ্যই ইউরিয়া সার প্রয়োগ করবেন। আর আপনার গাছের পাতা যদি যথেষ্ট সবুজ থাকে, তাহলে ইউরিয়া সার দেওয়ার প্রয়োজন নেই। জৈব সার ইউরিয়া সারের কাজ করবে। বন্ধুরা, এবার যে সারটি প্রয়োগ করব সেটি হচ্ছে এমওপি বা লাল পটাশ। ছোট গাছের জন্য 20 থেকে 25 গ্রাম গাছের চারপাশে ঠিক এভাবেই দিয়ে দেবেন। যারা ছাদ বাগানে পেঁপে গাছ রোপণ করেছেন, তারা টিএসপি দেবেন। তারা সাদা পটাশ দেওয়ার চেষ্টা করবেন, কারণ লাল পটাশ মাটিতে রোপণকৃত পেঁপে গাছের জন্য বেশ ভালো কাজ করে। পাশের গাছে দ্রুত ফুল ফল হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কারণ এর মুখ্য উপাদান পটাশিয়াম। এমওপি সারের 50% পটাশিয়াম থাকে। এছাড়াও পটাশিয়াম জল পরিশোধন, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং নাইট্রোজেন ও ফসফরাসের কার্যকারিতা বৃদ্ধি করে। বন্ধুরা, উল্লিখিত সকল সার দেওয়া হয়ে গেলে চেষ্টা করবেন 5 গ্রাম পরিমাণ ফরমালিন সার দেওয়ার জন্য, এতে করে মাটিতে থাকা পোকামাকড়গুলো নষ্ট হয়ে যাবে। সবগুলো সার ভালোভাবে দেওয়া হয়ে গেলে অবশ্যই মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দেবেন। একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার করবেন না। সুষম রাসায়নিক সার ব্যবহার যেমন ফুল ফল ধরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক তেমনই অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারে গাছের জন্য ক্ষতিকর। তাই অবশ্যই গাছের স্বাস্থ্যের ওপর লক্ষ্য রেখে প্রতি মাসে অন্তত একবার
সার দেওয়ার চেষ্টা করবেন। তবে আপনি চাইলে জৈব সার মাসে 2 বার দিতে পারেন। প্রত্যেক সারের সঙ্গে অবশ্যই মাটি আলগা করে সার দেবেন। এতে করে গাছের শিকড় বাতাস পাবে এবং গাছের বৃদ্ধি সঠিক থাকবে। সার দেওয়া হয়ে গেলে জল দিয়ে মাটি হালকাভাবে ভিজিয়ে দেবেন। আর যদি মাটির আর্দ্রতা কম থাকে তাহলে অবশ্যই জল দেবেন। চেষ্টা করবেন একটি খুঁটিতে গাছ থেকে আটকে দেওয়ার জন্য। এতে করে গাছের গোড়া বাতাসে নড়বে না। 7 থেকে 10 দিন পর অবশ্যই আপনার গাছের যে পরিবর্তন সেটা আপনারা লক্ষ্য করতে পারবেন। বন্ধুরা, গাছের সারগুলি সঠিক রাখার জন্য চেষ্টা করবেন 15 দিন পর পর একটি ছত্রাকনাশক স্প্রে করার জন্য। ভিডিওর কোনো অংশ বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে লাইক এবং এর সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।